নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, বর্তমান যুগে আমরা দেখতে পাই সন্তানরা তাদের পিতা মাতাকে বৃদ্ধ বয়সে দেখে না, তাদের সম্মান করে না। অথচ একটা সময় ছিল তাদের জন্য সন্তানেরা যখন পিতা মাতাকে ভগবান মানা হতো, তাদের জন্য সন্তানেরা সবকিছু ত্যাগ করে দিতেন। কিন্তু বর্তমানে বিপরীত ঘটনা ঘটে। এর কারণ কি? তুই কি কারণে এই কলিযুগে সন্তান তাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করে? আজকে এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে তা জেনে নেব। এটি সেই সময়কার কথা যখন কলিযুগ শুরু হতে চলেছিল। দৈত্য কলির অশুভ প্রভাব মনুষ্য জীবনে পড়তে শুরু হয়েছিল। সেই সময় তুঙ্গভদ্রা নদীর তীরে একটি উত্তম নগরী তৈরি হয়েছিল। সেখানে সমস্ত বর্ণের লোকেরা তাদের বিনা বাধায় নিজের নিজের ধর্ম পালন করত। সেখানে সবাই সত্য কথা বলত এবং সৎকর্ম করত। সেই নগরে আত্মা দেব নামের একজন ব্রাহ্মণ বাস করতেন। আত্মা দেব ছিলেন অত্যন্ত গুণী এবং পবিত্র ব্রাহ্মণ। তিনি সর্বদা পবিত্র কর্মে নিজেকে নিয়োজিত রাখতেন। সেই ব্রাহ্মণ সূর্যের মতো তেজস্বী ছিলেন। তবে আত্মদেব অনেক ধনবান ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ভিক্ষা করে নিজ জীবন অতিবাহিত করতেন। তার স্ত্রীর নাম ছিল ধুনধুনি। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, স্বর্গের অপ্সরার মতো। তিনি উচ্চকুল জাত ছিলেন, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত রাগী এবং অহংকারী। তার সৌন্দর্য এবং ধনসম্পত্তির ওপর তার খুবই অহংকার ছিল। গৃহকর্মেও তিনি নিপুণ ছিলেন, কিন্তু স্বভাবগতভাবে তিনি ছিলেন অত্যন্ত কৃপণ এবং ঝগড়াটে। একজনের কথা অন্যজনকে বলতে ও ঝগড়াঝাটি করতে তার খুব ভালো লাগত। সর্বদা পরনিন্দা পরচর্চা করতেন। তবে তাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল ছিল। কিন্তু এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তাদের মনে শান্তি ছিল না, কারণ তাদের কোন সন্তান ছিল না। তাই কিছুদিন পর তারা সন্তান প্রাপ্তির জন্য দান করতে লাগলেন। ব্রাহ্মণ নিজের সম্পত্তির অর্ধেক অংশ দান করে খরচ করে দিলেন। কিন্তু এত কিছু করার পরেও তার কোনো সন্তান হলো না। এর ফলে দুঃখী হয়ে সেই ব্রাহ্মণ একদিন বনে চলে গেলেন। পথে তার খুব জল কৃষ্ণ পেয়ে গেল। তাই তিনি রাস্তার ধারে বসে একটি নদীতে জলপান করলেন এবং নদীর পাড়ে একটি গাছের নিচে বসে পড়লেন। তিনি খুব দুর্বল হয়ে পড়লেন। সেই ব্রাহ্মণ ছিলেন শ্রীহরি ভক্ত। তিনি নিরন্তর ভগবান শ্রীহরির ধ্যান করতেন এবং পূজা পাঠ করতেন। ব্রাহ্মণের এরূপ ভক্তি দেখে শ্রীহরি তাকে দর্শন দেওয়ার জন্য একজন সন্ন্যাসীর বেশে ব্রাহ্মণের সামনে প্রকট হলেন। যখনই সন্ন্যাসী তার সম্মুখে আসলেন, তখন ওই ব্রাহ্মণ সন্ন্যাসীর পা ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন। সন্ন্যাসী তখন বললেন, হে ব্রাহ্মণ, আপনার এই দুঃখের কারণ কি? আমাকে অনুগ্রহপূর্বক আপনার দুঃখের কারণ বলুন। ব্রাহ্মণ বললেন, হে গুরুদেব, আমার দুঃখের কারণ আর কি বলবো? এইসব আমার পূর্ব জন্মের কর্মের ফল। আমার কোনো সন্তান নেই, তাই আমার পিতৃপুরুষেরাও আমার প্রতি দুঃখী হয়েছেন। দেবতা এবং ব্রাহ্মণরাও আমার দেওয়া দ্রব্য প্রসন্নতা পূর্বক গ্রহণ করেন না। সন্তানের দুঃখে আমার সংসার শূন্য হয়ে গেছে, তাই এখন এই নদীর জলে প্রাণ ত্যাগ করতে ইচ্ছুক। যে সংসারে কোনো সন্তান থাকে না, সেই সংসার শূন্য হয়ে যায়। সেখানে কোনো আনন্দ থাকে না। সন্তান শূন্য দাম্পতির অন্তরে সর্বদা শূন্যতা বিরাজ করে। হে গুরুদেব, এমনকি আমি যে গাভীকে পালন করি, সেও বান্দা হয়ে যায়। আমি যে বৃক্ষ রোপণ করি তাতেও ফল ধরে না। এমনকি আমার গৃহে যে ফল নিয়ে আসা হয়, তাও শীঘ্রই শুকিয়ে যায়। আমি যখন এতটাই দুর্ভাগ, তাহলে এই জীবন রেখে লাভ কি? তাই আমি স্থির করেছি আমার এই অভিশপ্ত জীবন এই নদীর জলে ভাসিয়ে দেব। এই বলে ব্রাহ্মণ জোরে জোরে সন্ন্যাসীর পা ধরে কাঁদতে লাগল। সন্ন্যাসী ব্রাহ্মণের দুঃখ দেখে তার উপর মায়া জন্মালো। সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, আমি তোমার প্রারব্ধ দেখেছি। গত 7 জন্ম তোমার কোনো সন্তান হয়নি। কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। তাই তুমি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত কর। তখন ব্রাহ্মণ বলতে লাগলেন, না গুরুদেব, আপনি আমাকে উত্তর দান করুন। সে যেমনই হোক না কেন, পুত্র ও পুত্রাদি দ্বারা ভরা সংসারে প্রাণ থাকে, সুখী হয়ে থাকে। সন্ন্যাসী বেশধারী ভগবান শ্রীহরি তখন বললেন, বিদ্যার ধারে লিখুন বদলালে মানুষের জীবনে শুধু দুঃখই আসে। নিয়তির বিরুদ্ধে কর্ম করলে তোমার কখনোই সুখ প্রাপ্তি হবে না। তুমি নিরন্তর জেদ করে শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখছ। কিন্তু সেই ব্রাহ্মণ তার সিদ্ধান্তে অনড় থাকল। ব্রাহ্মণের জেদ দেখে সন্ন্যাসী বেশ ভারী ভগবান শ্রীহরি তাকে একটা ফল দিয়ে বললেন,
এই ফলটা তোমার স্ত্রীকে দেবে, তোমার স্ত্রী এই ফল খেলে তিনি গর্ভবতী হবেন। কিন্তু একটা কথা মন দিয়ে শুনে নাও, তোমার স্ত্রী যেন আগামী 1 বছর ভালো কর্মে লিপ্ত থাকে, কাউকে যেন একটু কথাও না বলে, কারো সঙ্গে যেন দুর্ব্যবহার না করে। এতে তোমার সন্তান শান্ত স্বভাবের হবে। এমনটা বলে ভগবান শ্রী হরি সেখান থেকে প্রস্থান করলেন। ব্রাহ্মণ সেই ফলটা বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে দিয়ে সব কথা বলে এখান থেকে চলে গেলেন। এই দিকে তার স্ত্রী একটু কুটিল স্বভাবের ছিল। সে তার এক সখীকে বলল, আমি এই ফলটা খাবো না। আমি এই ফলটা খেলে গর্ভবতী হব, আমার পেট খুব বড় হয়ে যাবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাব। যদি হঠাৎ এই বাড়িতে চুরি হয়ে যায় তাহলে এখান থেকে পালাবো কি করে? সন্তান প্রসব করার সময় অনেক পীড়া পেতে হয় শুনেছি, যদি তখন আমার মৃত্যু হয় তাহলে কি হবে? এছাড়া আমাকে যে নিয়মের কথা বলা হয়েছে তা আমার দ্বারা সম্ভব হই নয়। এরপর যখন ব্রাহ্মণ বাড়ি ফিরে এলেন তখন তার স্ত্রী তাকে মিথ্যা বলে বলল সেই ফল সে খেয়েছে। এরপর একদিন তার বোন শান্তা সন্তানসহ তাদের বাড়িতে আসলো। ধুনধুনি তার বোনকে বলল, বোন, আমার তো সন্তান এই হচ্ছে না, আমাকে মনে হয় আমার স্বামী ত্যাগ করবে, এখন আমি কি করব? ধুনধুনির বোন শান্তা বলল, দিদি তুই একদম চিন্তা করিস না, আমার গর্বের সন্তান এসেছে, এই সন্তান আমি তোকে দিয়ে দেব, বিনিময়ে তুই আমাকে ধন সম্পদ দিস, তাহলে আমার স্বামী আমাদের সন্তানকে তোকে দিয়ে দেবে। ততদিন তুই গর্ভবতীর অভিনয় করতে থাক এবং তোর কাছে যে ফল আছে সেই ফল তুই তোর গাভীকে খাইয়ে দে। ধুনধুনি তাই করল। কিছুদিন পর শান্তা একটি পুত্র সন্তানের জন্ম দিল এবং লুকিয়ে সেই পুত্র সন্তানকে ধুনধুনির হাতে তুলে দিল। সেই সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। ধুনধুনি তার স্বামীকে সংবাদ পাঠালো যে তার পুত্র সন্তান হয়েছে। ব্রাহ্মণ ঘরে এসে দেখল তার পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান হওয়ার খুশিতে সে দানকর্ম ও যজ্ঞ সম্পন্ন করল। কিছুদিন পর ধুনধুনি স্বামীকে বলল, আমার স্তনে দুগ্ধ উৎপন্ন হচ্ছে না, কিছুদিন আগে আমার বোনের সন্তান হয়েছিল, কিন্তু কোনো এক কারণে সে আর পৃথিবীতে নেই, তার স্তনে দুগ্ধ উৎপন্ন হয়েছে, আপনি যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি তাকে বাড়িতে এনে রাখি এবং সন্তানের পালন করাই। ব্রাহ্মণ রাজি হলেন। তিনি তার পুত্রের নাম রাখলেন ধুনধুকরি। এদিকে 3 মাস কেটে যাওয়ার পরে সেই নন্দ নাম গাভীর ও একটি সন্তান জন্ম হল। দৈব যোগে তার সন্তান মানুষের মতো দেখতে হল। সেই পুত্রের আভা ছিল স্বর্ণের মতো, তার শরীর থেকে দিব্যেশ তেজ নির্গিত হতো। সেই অলৌকিক সন্তানকে দেখার জন্য মানুষের ভিড় জমে গেল। সবাই বলতে লাগলো, ব্রাহ্মণের ভাগ্য কত চমৎকার দেখুন, গাভী মানুষ পুত্র জন্ম দিয়েছে। সেই সন্তানের কান দুটো ছিল গাভীর মতো, তাই তার নাম রাখা হলো গোকর্ণ। এক সময় যখন ব্রাহ্মণ আত্মতদেব বাড়িতে ছিলেন না এবং ধুনধুনির বোন ও অসুস্থতার কারণে নিজের বাড়িতে ছিল, তখন ধুনধুনি 2 বালকের দেখাশোনা করতেন। ধুনধুনি তার নিজের পুত্রকে দুধ খাওয়াতো, কিন্তু গাভীর পুত্রকে এক ফোঁটাও দুধ খাওয়াতো না। অপরদিকে সেই গাভীর পুত্র গোকর্ণের উপর অত্যাচার করত। একদিন ধুনধুনির মনে খারাপ চিন্তা আসলো। সে ভাবল, এই গাভীর পুত্র আমার ধনসম্পত্তির সমান অধিকারী হবে, তাই একে বিষ দিয়ে মেরে ফেলা যাক। তখন সে গোকর্ণের দুধে বিষ মিশিয়ে দিল। সেই দুধ পান করে সে ছটফট করতে লাগলো এবং গাভী মায়ের কাছে আসলো। তখন গাভী নন্দা মহাদেব এবং মাতা পার্বতীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলো। গাভী নন্দা বললেন, হে মহাদেব, আমার পুত্রের সঙ্গে এই অপকর্ম কে করেছে? আপনি দয়া করে আমার পুত্রকে রক্ষা করুন। তখন মহাদেব তার দৈব শক্তির দ্বারা সেই পুত্রের বিষক্রিয়া নষ্ট করে গোকর্ণকে রক্ষা করলেন। কিন্তু গাভী নন্দা খুবই ক্রুদ্ধ হয়েছিল, সে ক্ষমা করতে পারছিল না। এই ঈশ্বরকে সাক্ষী রেখে ধুনধুনিকে অভিশাপ দিয়ে বলল, হে ঈশ্বর, আমি আপনাকে সাক্ষী এটাকে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি, যদি কোনো স্ত্রী তার অথবা অন্যের সন্তানদের সাথে খারাপ আচরণ করে এবং পীড়া দেয় তাহলে তাদের নিজেদের সন্তানরাও সারা জীবন তাদেরকে পীড়া দিবে ও তাদেরকে কষ্ট দেবে। যখনই তাদের সবচেয়ে প্রয়োজন হবে তখনই তারা পিতা মাতার সঙ্গ ছেড়ে দেবে। এদিকে ধীরে ধীরে 2 সন্তান যুবক হল। গোকর্ণ খুবই শান্ত স্বভাবের এবং অত্যন্ত জ্ঞানী হল। সকল শাস্ত্রে অনেক জ্ঞান ছিল তার, কিন্তু ধুনধুকরি অত্যন্ত খারাপ স্বভাবের ছিলেন। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত, চুরি করত, অন্যের ঘরে আগুন লাগাত, ছোট ছোট বাচ্চাদের উপর অত্যাচার করত।
একদিন সে পিতা মাতাকে খুব মারল। সে তখন বাড়ির সমস্ত বাসনপত্র এবং ধন সম্পত্তি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। এই ধরনের কষ্ট ভোগ করতে করতে সেই ব্রাহ্মণ বলে উঠল, এমন পুত্রের থেকে তো আমি নিঃসন্তানই ভালো ছিলাম। এখন আমি কোথায় যাব? কে আমার দুঃখ নিবারণ করবে? তখনই গোকর্ণ সেখানে উপস্থিত হয়ে ব্রাহ্মণকে বলতে লাগল, হে পিতা, এই সংসারে কিছুই স্থির নয়। সকলেই মায়ার দ্বারা সৃষ্ট। যে সমস্ত মায় নিজেকে আবদ্ধ করবে সে রাতদিন কষ্ট পাবে। ইন্দ্র অথবা চক্রবর্তী রাজাদেরও অন্তরের সুখ নেই। একমাত্র যে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে সেই শুধুমাত্র সুখী হতে পারবে। সন্তানের প্রতি আপনার যে মায়া, এটি মহান অজ্ঞানতা। এটিকে ছেড়ে দিন। আপন মোহের বশবর্তী হয়ে মানুষকে সর্বদা নরকামী হতে হয়। এই পিতা অন্যের কথা কি বলবেন? আপনার এই শরীরও একদিন নষ্ট হয়ে যাবে। এই সমস্ত মায়া কাটিয়ে আপনি ঈশ্বরের শরণাপন্ন হন, তবেই আপনি শান্তি পাবেন। এখন যখন বুঝে গেছেন, নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করুন। পুত্রের এইরূপ কথা শুনে ব্রাহ্মণ নিজের ভুল বুঝতে পারলেন এবং বৈরাগ্য ধারণ করে গভীর বনে শ্রীহরি সাধনায় লিপ্ত হলেন। তো প্রিয় বন্ধুরা, এখনকার দিনে দেখবেন অনেক সন্তান আছে যারা নিজের মাতা পিতাকে দেখে না, অত্যাচার করে। তাদের অনেকের ছোটবেলার জীবন খতিয়ে দেখলে দেখা যাবে ছোটবেলায় তাদের প্রতি তাদের মা বাবার আচরণ ভালো ছিল না। তাদেরকে অন্যের সাথে ভালো ব্যবহার করতে শেখানো হয়নি, অন্যকে সাহায্য করতে, দান করতে শেখানো হয়নি। এমনকি এমন অনেক পরিবার আছে যেখানে বাড়ির বয়স্কদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। নিজের থেকে কম আর্থিক অবস্থাপন্ন মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এমনকি অনেকে অন্যের সন্তানদের অপছন্দ করে, তাদের সহ্য করতে পারে না। এরই প্রতিফলন ঘটে তাদের জীবনে। আবার যে সকল পিতা মাতা নিজের এবং অন্যের সন্তানকে ভালোবাসে, স্নেহ করে, সেই সকল পিতা মাতা তাদের সন্তানদের থেকে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা পেয়ে থাকে। আসলে যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেও আপনাকে ভালোবাসবে। সন্তান কেমন হবে তা কিন্তু নির্ভর করে ছোটবেলা থেকে তাকে কেমন শিক্ষা দেওয়া হবে তার ওপর। অর্থাৎ সকল পিতা মাতা উচিত ছোট থেকেই সন্তানদের গুরুজনদের শ্রদ্ধা করতে শেখানো, পাপ পুণ্য, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়ের প্রভেদ শেখানো। তবেই সবকিছু ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।